সো হ্যালো এভরিবডি। তো এখন আমরা কাজ ক্ষমতা শক্তি এইটা কম্প্যাক্ট রিভিশন করব। আগে মনে রাখো যে কাজ ক্ষমতা শক্তি এই তিনটাই হলো স্কেলার রাশি। স্কেলার রাশি অর্থাৎ এটার মান আছে কিন্তু কোনো দিক নেই। এইটাকে মনে রাখো, তিনটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, একটু তিনটাই হলো আমাদের স্কেলার রাশি। ওকে, এখন কাজ কাজ মানে কি? কোনো কিছুর উপর বল প্রয়োগ করলে যদি সেই বস্তুটির সরণ ঘটে, বল প্রয়োগে যদি সরণ ঘটে, তাই না, তখন সেখানে কাজ ঘটে। তাহলে সংজ্ঞা মানে সূত্র কি? বল প্রয়োগে মানে এফ প্রয়োগে যদি সরণ ঘটে, এটা হলো কাজের সূত্র। ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এম এ অথবা এম জি, এম এস অথবা এম জি এইচ। অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে উপর থেকে নিচে ফেলাইলে এম জি এইচ, আর আনুভূমিকভাবে সরাইলে এম এস বা এম জি এইচ। একক কি? একক যেটা পরীক্ষায় আসবে, এম এর একক কি? কেজি। এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, এস এর একক, তাই না? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, তাহলে কি বলে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? সো এইটা হলো একটা। আবার এইটাই কি লেখা যায় দেখো, বলের একক নিউটন ইন্টু মিটার, তাই না? নিউটন মিটার এটা আরেকটা একক, আর আরেকটা একক হচ্ছে জুল। এই যে তিনটা একক আমি দেখা দিলাম, আসতে পারে তিনটাই। যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, বলের একক নিউটন, সরণের একক মিটার, নিউটন মিটার, আর কাজের একক কি? জুল। বুঝতে পারছো? ওকে 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 হুম কাজ এবং শক্তি পুরোপুরি সেম। কাজের একক জুল, শক্তির একক জুল। শক্তির একক সেম, জুল, তাই না? অথবা নিউটন মিটার অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাই তো। শক্তি হইতাছে কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্য, বুঝছো? এবার আসো ক্ষমতা। ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষমতা হলো একক সময়ে কতটুকু কাজ করতে পারে তার পরিমাণ, তাই না? একক সময়ে কতটুকু কাজ করতে পারে তার পরিমাণ।
ক্ষমতার একক কি? পি। না মানে ক্ষমতায় কি দ্বারা প্রকাশ করে? পি। একক সময়ে কি পরিমাণ কাজ করতে পারে, একক সময়ে কি পরিমাণ ওয়ার্ক করতে পারে তার পরিমাণ হচ্ছে ক্ষমতা। একক সময়ে কতটুকু কাজ করতে পারে। একক, এইটার একক কি? এইটা কিন্তু আমরা কি লিখতে পারি? mgh/t, তাই না? হ্যাঁ, এম এর একক কি? কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার বাই এস, তাই না? তাহলে কি হবে? দেখো, কেজি মিটার স্কয়ার, বুঝছো বুঝছো বুঝছো, কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 3। অথবা এটাকে লেখা যায় ডব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, অথবা ডব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? এফএস, তাই না? বাই টি। এফ কি? নিউটন মিটার, এটা কি সেকেন্ড না? নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড। অথবা পি ইকুয়াল টু কি? ডব্লিউ বাই টি না? ডব্লিউ কি? জুল, এটারও কি? সেকেন্ড, জুল পার সেকেন্ড। এই যে তিনটাই আমি লেখাই দিলাম, তিনটাই লেখাই দিলাম। জুল পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 3। বুঝছো বুঝছো না? বুঝছো? ওকে, আচ্ছা একক গেল, মাত্রা কি পারবা না? মাত্রা আমি একটু দেখাই দিই। কাজের ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, ভরের কি? এম, আর জি এর কি? এল, টি ইনভার্স 2। এইচ এর কি? এল না? এম এল স্কয়ার টি ইনভার্স 2। বুঝছো? আর ক্ষমতার কি? আচ্ছা এটাও কিন্তু শক্তির, তাই না? শক্তির একক মাত্রা কাজের একক মাত্রার সমান। আচ্ছা, আর ক্ষমতা ডব্লিউ বাই টি না? ডব্লিউ কি বের করছি? এম এল স্কয়ার টি ইনভার্স স্কয়ার বাই কি? টি না? তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 3। এটা কি? ক্ষমতা, ক্ষমতা না জনতা, তাই না? আশা করি বুঝছো, আশা করি না ভালোই বুঝছো। ঠিক আছে, এবার আসো। বিভব শক্তি, গতি শক্তি। বিভব শক্তি কি? স্বাভাবিক অবস্থান থেকে কোনো একটা কিছুকে চেঞ্জ করলে, স্বাভাবিক অবস্থান থেকে কোনো কিছুকে পরিবর্তন করলে তার মধ্যে নতুন এক ধরনের শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিকে বলা হয় বিভব শক্তি। অর্থাৎ কোনো কিছুকে তুমি যদি স্বাভাবিক অবস্থান থেকে চেঞ্জ করো, আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি, ঠিক আছে? কম্প্যাক্ট রিভিশন তো। স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে নতুন কোনো অবস্থানে আনলে তার মধ্যে যে শক্তি সঞ্চালিত হয় সেটা হলো বিভব শক্তি। তার মধ্যে যে
শক্তি সঞ্চিত হয়। যেমন তীর ধনুক, তাহলে তীর ধনুকের যে যে দড়ি থাকে, দড়িটাকে যদি টান দাও, দড়িটাকে যদি টান দাও তাহলে সে একটা অবস্থানে ছিল, তাই না? টান দিলে সে নতুন একটা অবস্থানে গেল। সো তার মধ্যে এই যে সে নতুন একটা অবস্থানে গেল, সে যে নতুন একটা অবস্থানে গেল, সেই কারণে তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিকে বলে বিভব শক্তি। তার মধ্যে এক ধরনের নতুন একটা শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিকে বলা হয় বিভব শক্তি। স্প্রিং, স্প্রিংকে যখন তুমি সংকুচিত করো, তখন স্প্রিং আছে, স্প্রিংকে তুমি সংকুচিত করলা, তো স্প্রিং এর মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়, সেই শক্তিটা হইল বিভব শক্তি। আর গতি শক্তি কি? গতির জন্য যে শক্তি উৎপন্ন হয় সেটা হচ্ছে গতি শক্তি। ওই বিভব শক্তিটাই গতি শক্তি রূপান্তরিত হয়। বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় কিভাবে? মনে করো স্প্রিংটাকে তুমি যখন সংকুচিত করছো, তো স্প্রিং এর মধ্যে তো বিভব শক্তি জমা হয়েছে। এখন স্প্রিংটাকে তুমি যখন সাইডা দিবা, ওই বিভব শক্তির দরুন সে আবার প্রসারিত হবে। বা তীর ধনুকের তীরটা যখন টানছো, তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে, সাইডা দিলে সেই বিভব শক্তিটাই গতি শক্তিতে রূপান্তরিত হয়ে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এত কিছু মনে রাখার দরকার নেই, বিভব শক্তিটাই গতি শক্তিতে কনভার্ট হয়, বিভব শক্তি গতি শক্তিতে কনভার্ট হয়। শেষ, প্যারা শেষ। এখন বিভব শক্তি ভি ইকুয়াল টু mgh, শক্তি না, দুইটাই তো শক্তি, তাই না? সে দুইটার একক কি কি? জুল, জুল, তাই না? আর গতি শক্তিটি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, তাই না? আচ্ছা, এটাকে আবার মানে এটাই mgh, মানে বিভব শক্তি যে গতি শক্তি, এটাই mgh। কিভাবে? হাফ এম and v স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? u স্কয়ার প্লাস 2g h, তাই না? এম, ইউ এর মান মনে করো 0, ইউ এর মান মনে করো 0 হোল স্কয়ার 2g h, তাই না? তাহলে হাফ এম ইন্টু 2g h না? mg, বুঝছো? তাহলে এই বিভব শক্তিটাই গতি শক্তিতে রূপান্তরিত হয়, একটু বুঝাইতে পারছি, তাই না? এবং বিভব শক্তি ও গতি শক্তির মান সেম হয় যদি দুইটি সমান ব্যবধানে থাকে। আমি যাব, তোমাদের একটা এমসিকিউ করাই। এমসিকিউ, কোন গতিশীল বস্তুর বেগ 4 গুণ বৃদ্ধি করা হলে এর নতুন গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কয়ার, তাই না? তাহলে কি বলছে? বেগ 4 গুণ বৃদ্ধি করছি মানে 4b হোল স্কয়ার, তাই না? বেগটাকে 4 গুণ বৃদ্ধি করছি মানে 4b হোল স্কয়ার। তাহলে কি বলে? হাফ এম 16 ভি স্কয়ার, তাই না? তাহলে কি বলে? 16 ইন্টু হাফ এম ভি স্কয়ার, তাহলে 16 ইন্টু এইটুকুর মান কি? টি না? তাহলে 16t, মানে তাহলে গতিশক্তি 16 গুণ বৃদ্ধি পাবে। আশা করি বুঝছো, গতিশক্তি 16 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, ঠিক আছে।
এখন মনে করো প্রশ্ন গ নাম্বার আসবে, কতক্ষণ হয়েছে আমাদের, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করব, তোমাদের তো পরীক্ষা আছে তাই না। যে কোনো একটি বস্তুকে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাই না। সো কোথায় এর বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ, গতি শক্তির এক তৃতীয়াংশ। তো দেখো এটা গ নাম্বারে মনে করো আসবে, তো কোথায় এর গতি শক্তি বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ, তাই তো। এটা শর্টকাট আছে যদিও, শর্টকাট তো আমি তোমাদের তো পরীক্ষা হলে করতে হবে তাই না, শর্টকাট দিয়ে তো লাভ নেই, আসলে গ নাম্বারই আসবে, এমসিকিউটা আসবে না। ইন্টারমিডিয়েটে হয়তো এমসিকিউটা আসবে, অ্যাডমিশনে আসে। আচ্ছা, বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ মানে ভি 1/3 টি, বিভব যে শক্তি আছে সেইটা গতি শক্তির এক তৃতীয়াংশ, বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ, তাই না। এখন ভি ইকুয়াল টু কি mgh, তাই না, এটা কি 1/3, টি ইকুয়াল টু কি লেখা যায় হাফ এম ভি স্কয়ার না, হাফ এম ভি স্কয়ার, আচ্ছা mgh, তাই না, 1/6 এম ভি স্কয়ার, তাই না। উভয় পাশটা আমরা এম কেটে দিতে পারি না, 6টাকে নেওয়া যায় ওইদিকে, 6gh ইকুয়াল টু ভি স্কয়ার, 6gh ইকুয়াল টু ভি স্কয়ার। এখন যত প্যাচ হয় সব হয় ভি স্কয়ার, যত প্যাচ হয় সব হয় ভি স্কয়ার। সো ভি স্কয়ার ইকুয়াল টু আমরা দেখো 6gh, ভি স্কয়ার ইকুয়াল টু কি লিখুন, ইউ স্কয়ার মাইনাস 2gh। স্যার মাইনাস দিলেন কেন, কারণ তুমি এটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, তো এই খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এর বেগটা কমবে, তাই না, সেই কারণে ইউ স্কয়ার মাইনাস 2gh। এখন এই এইচ আবার এইচ না, এটা হচ্ছে 100 মাইনাস এইচ, সবসময় এই এইচ এই প্যাচটা হবে 2g। এই হাইট কি কই নেই, হাইট লেহি নাই, কোন একটা বস্তুকে 10 মিটার বেগে খাড়া নিক্ষেপ করা হলো, হাইট কই নেই না, তো হাইট কতটুকু উঠবো, স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g, হাইট বাইর করার সূত্র কি, এইচ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2g, তাই না। এখন ভি তো শেষ শেষ হয়ে যাব না, 0 মাইনাস 10 স্কয়ার 2 ইন্টু 9.8 কত আসে, আমরা হাইটটা বাইর করতেছি তাই না, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh দিয়ে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh দিয়ে, তাহলে এইচ ইকুয়াল টু কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2g, 10 স্কয়ার বাই 2 ইন্টু 9.8,
হুম 5 মিটারের মতো আসে। এটা কি 20 দেবো? 20 স্কোয়ার মানটা যাতে একটু সুন্দর আসে, ভাগ 2 ভাগ 9.8। আচ্ছা এটা আমরা 20 দিই, হ্যাঁ তো একটু সুন্দর আসবে মানটা। 20 স্কোয়ার 20 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8 কত আছে? 20.41। 20.41। তাহলে কত হবে? 20.41 মাইনাস 1, 100 না তো, কি বেশ ভাই, 20.41 মাইনাস 1, এটাও 6G8 ইউ আর মান টু 0, তাই না? হুম খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো। আচ্ছা, না ঠিক আছে। এই জি জি কাটতে দেওয়া যায় না, মানে এই জি কাটতে দেওয়া যায় না? হ্যাঁ যায় তো। সিক্স ইজ ইকুয়াল টু মানে হচ্ছে প্লাস 2h, তাই না? তাহলে কত হইব? 4h, 40.82। অতএব h ইকুয়াল টু কত হয়? ভাগ 4, 10.205 মিটার। সুন্দর। কে কে বুঝছো? কে কে বুঝছো যে বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ। তাহলে mgh ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, mgh 1/6 এমভি স্কোয়ার। তাহলে উভয় পাশ থেকে কাটটা দিছি, 6টাকে এদিকে নিয়ে আসি, 6gh ইকুয়াল টু ভি স্কোয়ার, 6gh। কারণ এইখানে যা প্যাচটা হয় এটা কি ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু হাইট তো নাই, মানে মোট হাইট তো নাই, হাইটটা আমরা বাইর করছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ ইকুয়াল টু এত এত এত, হাইটটা আমরা বাইর করলাম 20.41, তাই না? 20.41 মাইনাস 1, তাহলে উভয় পাশ থেকে জি কাটটা দিছি, 6h ইকুয়াল টু 2 ইন্টু এটা 2 ইন্টু এটা মাইনাস আছে। হ্যাঁ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সঙ্গে খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাই না? তাহলে ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, হ্যাঁ ঠিকই তো আছে, খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হলো, স্কোয়ার প্লাস 2g, ঠিক আছে। মাইনাস প্লাস 4h, তাই না? হ্যাঁ ঠিক আছে। নাকি প্লাস হইব? প্লাস হইতো কে? খারাপ উপরের দিকে নিক্ষেপ করছে, হ্যাঁ মাইনাস, হ্যাঁ ঠিক আছে। খারা নিচের দিকে যদি নিক্ষেপ করতো, হুম খারা নিচের দিকে নিক্ষেপ করলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? খারা উপরের দিকে নিক্ষেপ করছে, ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু বি মাইনাস, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা আসবে, ঠিক আছে। আমি যদি তোমায় এক প্রশ্ন করি,
অর্ধেক, তাহলে 5 টাকা, ঠিক আছে। ভি ইকুয়াল টু টি, বি এর মান কি এমজিএস, হবে ভি স্কয়ার, 2 এদিকে চলে যাব 2m জিএস, তাই না। আর এম ইন্টু ভি স্কয়ারের মান কত, আচ্ছা এম ভি স্কয়ার, এম কাটটা দাও 2gh, ভি স্কয়ার কত ইউ স্কয়ার মাইনাস না, মাইনাস 2g 20.41 মাইনাস এইচ। আচ্ছা এই 2g তো কাটা যায়, 41 মাইনাস আছে প্লাস এইচ, মাইনাস এইচ, মাইনাস এদিকে চলে আসলে কি হয়, 2h মাইনাস 20.41, এইটা মানে প্লাস হইব, বুঝছো, আমি একটু চেক করবো, হ্যাঁ 20.41, এইচি কত 10.41, শেষ, বুঝছো, শেষ। এবার কর্মদক্ষতা তো জানো, তাই না। কর্মদক্ষতা কি, কোনো একটা যন্ত্র বা কোনো একটা কিছু কত পার্সেন্ট শক্তি সে কাজে রূপান্তরিত করতে পারে, মানে কোনো একটা কিছু তার মোট শক্তির কত পার্সেন্ট সে কাজে রূপান্তরিত করতে পারে, সেটা হলো তার কর্মদক্ষতা, তাই না। কোনো কিছু তার মোট শক্তির কত শতাংশ সে কাজে রূপান্তরিত করতে পারে, সেটা হলো তার কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতারই কি সূত্র, কি কি কয়, কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%, কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%, তাই না। পরে যে ম্যাটি আসুক তোমরা পারবা, যে কার্যকর শক্তি মনে করো ডব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, তাই না। আর মনে করো এম এর মান দেওয়া থাকবো, মনে করো 1000 লিটার, 1000 লিটার মানে কি 1000 কেজি না, 1000 কেজি। এইচ এর মান মনে করো দেওয়া আছে 10 মিটার, তাই না। হ্যাঁ, আর মোট প্রদত্ত শক্তি মনে করো দেওয়া আছে, মোট প্রদত্ত শক্তি কত দেওয়া আছে 4.9 কিলোজুল, তাই না। তাহলে কত হয়, এটা হতো 900 জুল, 4900 জুল। আর এমজিএইচ কত হইব 1000 ইন্টু 10 ইন্টু 9.8, তাই না। 98 এত হয়, হ্যাঁ 98 এত হয়, অনেক হয় বাবারে বাবা। মোট পরোক্ষ শক্তি একটু বাড়াই দিই, মোট পরোক্ষ শক্তি মানে বেশি থাকবো, বুঝছো, সবসময় বেশি থাকবো। কতটায় 112 11.2 কিলোজুল, 11.2 কিলোজুল মনে করো আছে, তাহলে কত হইব 100 1000 10,000, 100 1000 10,000, কোনটা বেশি, এটাই তো বেশি, এটা 11 এটা বেশি, এইটা একটু কমাই দিই, হ্যাঁ ই হইতেছে 100, তাহলে এখানে একটা কম হইব, এখানে একটা কম হইব, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা কি পাইছি আমরা, কার্যকর শক্তি, আর এইটা কি মোট পরোক্ষ শক্তি। অতএব কর্মদক্ষতা ইকুয়াল টু কার্যকর শক্তি, কার্যকর শক্তি কত 9800, মোট পরোক্ষ শক্তি কত 11200,
ইন্টু 100%। ইন্টু 100% কত আসে? 87.5% কর্মদক্ষতা। বুঝছো? সো এরকম ইজি ইজি ম্যাথ আসবে এবং আশা করি তোমরা পারবা। ইজি ইজি ম্যাথ আসলে তোমরা পারবা। ওকে, এখন লাস্ট ম্যাথ, লাস্ট 10 মিনিটে লাস্ট ম্যাথ, এবং এটা পরীক্ষায় আসবেই, এতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই গ্যারান্টি। না আসলে নাম পাল্টে রাখো, আমার আর কি, আমার নাম পাল্টে রাখো, কারণ এটা ওইটা পরীক্ষায় আসবেই। এখন যেটা করাবো, মোটামুটি সবই মানে পরীক্ষায় আসার মতো আমি সবই করাই ফেলাইছি। আচ্ছা, স্প্রিং, স্প্রিং এর একটু পড়াই। স্প্রিং এর কাহিনী, মনে করো একটা স্প্রিং আছে, তাই না? স্প্রিংটা পড়ার পরে আমরা ওই যে ইম্পর্টেন্টটাতে যাব, ঠিক আছে? একটু সময় লাগবে। স্প্রিংটাকে তুমি চাপ দিবা, স্প্রিংটাকে মনে করো তুমি চাপ দিলা, তাহলে স্প্রিং এর মধ্যে একটা বল সঞ্চিত হয়েছে না? স্প্রিংকে তুমি বল প্রয়োগ করলা, তাহলে স্প্রিং এর মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়েছে। তো স্প্রিং এ বল প্রয়োগ করলা, এবং তুমি যতটুকু বল প্রয়োগ করবা ততটুকুই সঞ্চিত হবে, যতটুকু বল প্রয়োগ করবা ততটুকুই সঞ্চিত হবে। স্প্রিং এর মধ্যে তুমি যতটুকু বল প্রয়োগ করবা স্প্রিংটা ততটুকু সঞ্চিত হবে, তাই না? অ্যাবসোলুটিক এক্স। কিন্তু সংকোচনটা বিপরীত, মানে বলটা বিপরীত হবে, কারণ তুমি তার স্প্রিং এর মানে স্প্রিংও তোমাকে একটা প্রত্যয়নী বল দেবে, মানে তুমি স্প্রিং এর উপর বল প্রয়োগ করতেছো, কিন্তু স্প্রিং তো চাইতেছে না। তো তুমি সাইডা দিলে স্প্রিংটা আবার তার আগের অবস্থায় চলে যাবে। তো এটা এত কিছু মানার দরকার নাই ভাই। স্প্রিং এ যতটুকু বল প্রয়োগ করবা ততটুকু সঞ্চিত হবে, কিন্তু মাইনাস, কারণ কি? স্প্রিং এর মধ্যে একটা প্রত্যয়নী বল উৎপন্ন হবে। তাহলে এফ সমানুপাতিক মাইনাস এক্স। সমানুপাতিক ধ্রুবকটা তুমি যদি তুইলা দাও তাহলে কি হবে? কে এক্স। এই কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। এটা এককটা জিগায়, একক কি? খুবই খুবই ইম্পর্টেন্ট, এককটা জিগায়। তাহলে কে ইকুয়াল টু কি? এফ বাই এক্স না? এফ ইকুয়াল টু কি? নিউটন, সরি নিউটন, এক্স কি? মিটার। তাহলে একক কি? নিউটন পার মিটার। এই সেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট যে এফ ইকুয়াল টু কে এক্স, এটা স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের একক কি জিজ্ঞেস করে? কে ইকুয়াল টু এফ বাই এক্স, নিউটন, নিউটন বাই মিটার, নিউটন মিটার। এখন স্প্রিং এর সঞ্চিত শক্তির একটা সূত্র আছে, স্প্রিং এর সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। সো এটা ঠিক আছে, ম্যাথ আসলে পারবা, ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, শেষ। স্প্রিং এর সঞ্চিত শক্তির সূত্র কি? ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এইগুলা তো একটু বড় করে লিখতে হবে, তাই না? আচ্ছা, শেষ। শক্তিটা কি? জুল না? জুল। ওকে, এবার আসো আমরা ইম্পর্টেন্টটাতে যাই। 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের। আমারও ছুটি, তোমাদেরও ছুটি। এই মনে করো এইটার দূরত্ব মনে করো 100 মিটার, হাইট কত? 100 মিটার। এটা কি হাইট না? হাইট কত? 100 মিটার, তাই না? এখন কোন একটা বস্তুকে তুমি এখান থেকে ফালায় দিছো, কোন একটা বস্তুকে এখান থেকে তুমি ফালায় দিছো, তাই না? এখন তার এ অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তি, সি অবস্থানে মোট শক্তি, ডি অবস্থানে মোট শক্তি কত? তার এ অবস্থানে মোট শক্তি কত, ডি অবস্থান, সি অবস্থান, ডি অবস্থান। এ, বি, সি ও ডি অবস্থানে মোট শক্তি
সংরক্ষণ থাকে কিনা, এ বি সি ও ডি অবস্থানে তার মোট শক্তি কি সংরক্ষণ থাকে কিনা, তাই না? এবং আমরা আরেকটু লিখি যে এ বি ইকুয়াল টু ভি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি এ। এই যে এ বি গুলো বি সি গুলো সি এগুলো ডি। আর আমাদের প্রশ্ন কি, এ বি সি এই চারটি অবস্থানে মোট শক্তি সংরক্ষণ থাকে কিনা, তাই না? তাই তো, হ্যাঁ। এখন তোমার যখন এই প্রশ্নটা করবে, তুমি দেখবা প্রত্যেক অবস্থানে বিভব শক্তি প্লাস গতি শক্তি বাইর করবা। তুমি প্রত্যেক অবস্থানে কি করবা, বিভব শক্তি আর গতি শক্তির মান বাইর করবা। এবং চারটা অবস্থানে যদি মান সমান হয়, মানে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি, বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি যদি এই চারটা অবস্থানে সমান হয়, তাহলে বলবা হ্যাঁ মোট শক্তি সংরক্ষণ হয়েছে, আর না হলে হয় নাই। মোট শক্তি সংরক্ষণ হয়েছে, না হলে হয় নাই। আচ্ছা, এখন তুমি যখন গতি শক্তি হিসাব করবা, গতি শক্তি হিসাব করলে উপরের উচ্চতা হিসাব করবা, উপরের উচ্চতা হিসাব করবা। তোমরা যখন গতি শক্তি হিসাব করবা তখন উপরের উচ্চতা হিসাব করবা। আর বিভব শক্তি হিসাব করলে নিচের উচ্চতা হিসাব করবা। নিচের উচ্চতা হিসাব করবা। বুঝছো? তোমরা গতি শক্তি হিসাব করলে উপরের উচ্চতা হিসাব করবা, এবং বিভব শক্তি হিসাব করলে সবসময় নিচের উচ্চতা হিসাব করবা। এইটুকু মনে রাখতে পারলে শেষ। যে গতি শক্তি হিসাব করলে আমরা উপরের উচ্চতা হিসাব করব, আর বিভব শক্তি হিসাব করলে আমরা নিচের উচ্চতা হিসাব করব, তাই না? এ বি সি ডি, এই ওইটা আবার কি, ওইটা আবার কি, এই অবস্থানটি আর ফলাইছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই অবস্থানে বেগ শূন্য, কারণ বস্তু স্থির। এই জিনিসটা একটু বলো তো হয়েছে কিনা, যে এই অবস্থানে তার বেগ শূন্য। কেন শূন্য? কারণ সেখানে কিন্তু তার বস্তু স্থির। অতএব এই অবস্থানে গতি শক্তি কত? শূন্য। এই অবস্থানে যেহেতু তার বেগ শূন্য, তাহলে এই অবস্থানে গতি শক্তি শূন্য, তাই না? এই অবস্থানে বিভব শক্তি কত? mgh না? বস্তুর ভর একটা দিই, হ্যাঁ, m ইকুয়াল টু ধরো 10 কেজি, 10 কেজি, হ্যাঁ। তাহলে m কত? 10, 9.8। এখন হাইট কি হিসাব করো? হাইট হিসাব করবা নিচে। বিভব শক্তি হিসাব করলে নিচের উচ্চতা হিসাব করবা। বিভব শক্তি হিসাব করলে নিচের উচ্চতা হিসাব করবা, তাই না? তাহলে এই অবস্থান থেকে কত? ডাইরেক্ট 100 মিটার। 100 মিটার। এই চারটা কিন্তু সেম উচ্চতা না? এ বি, বি সি, সি ডি, এই তিনটা হয় নাকি? এ বি, বি সি, সি ডি, 1 2 3।
আচ্ছা, এমনই তো হয়। এই হাইটটা 75 দাও, ঠিক আছে, তাহলে একটু মানে সুন্দর মান আসবে। 75 মিটার, 75 মিটার, তাই না? তাহলে এ বি বি সি সি ডি, এ বি বি সি সি ডি, তাহলে এখানে প্রত্যেকটার হাইট কত? 25 মিটার না? 75/3 কত হয়? 25। সুন্দর মানুষ এদিকে 75 দিছি, আর ওইটা আসতো 33.33, প্যাস হয়ে যেত। তাহলে এইটাও 25, এইটাও 25, এইটাও 25। আবার এইখান থেকে এইটুকু পর্যন্ত কত? 50। এখান থেকে এইটুকু পর্যন্ত কত? 50। আর পুরোটা কত? 100। এখান থেকে এইটুকু পর্যন্ত কত? 50। এইখান থেকে এইটুকু পর্যন্ত কত? 50। এখান থেকে এইটুকু পর্যন্ত পুরোটা কত? 100। তাহলে 10 × 9.8 ইন্টু কত? 75, তাই না? কত আসে? 10 × 75, 7350। অতএব এই অবস্থানে মোট শক্তি 7350 প্লাস 0 কত হইব? 7350 জুল। এই অবস্থানে মোট শক্তি পাইছি। প্রথমে কি বলছি? এই অবস্থানে আমার ঠিক আছে, প্রথমে কি বলছি? এই অবস্থানে আমার গতি শক্তি শূন্য, কারণ কি? এই অবস্থানে তার বেগ শূন্য। তাহলে বেগ শূন্য হইলে গতি শক্তি শূন্য, কারণ কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? ভি এর মনে করো শূন্য, ভি শূন্য হইলে গতি শক্তিও কি শূন্য না? ভি শূন্য মানে গতি শক্তি শূন্য, তাই না? আর এই অবস্থানে বিভব শক্তি কি? এম জি এইচ, 10 × 9 অর্থাৎ এই অবস্থানে মোট শক্তি কত? 7350 জুল। বুঝছো? আচ্ছা, এখন আসো ভি অবস্থানে গতি শক্তি টি ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি এর জায়গায় কি লিখবো? ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন প্যাচটা যেখানে হয় সেটা হচ্ছে এম কত? 10 না? ইউ এর মান 0 হোল স্কোয়ার প্লাস 2। এইচটা কি করব? এই আমি একটু আগে লেখা দিছি, গতি শক্তির ক্ষেত্রে উপরে হিসাব করবা। তাহলে বি ঠিকা একেবারে উপরে, গতি শক্তির ক্ষেত্রে উপরে হিসাব করবা। তাহলে বি ঠিকা একেবারে উপরে কত? 25 না? এই যে 25, 25, তাই না? আচ্ছা, কত আসে? হাফ ইন্টু 10 9.8 ইন্টু কত? 25, 2450, 2450। বি অবস্থানে কি? বিভব শক্তি ভি ইকুয়াল টু কি? এম জি এইচ। এম কত? 10 9.8। এইচ কত? বিভব শক্তির ক্ষেত্রে নিচে, গতি শক্তির ক্ষেত্রে উপরে, বিভব শক্তির ক্ষেত্রে নিচে। এখান থেকে একটু পর্যন্ত কত? 50। 50 10 ইন্টু 9.8 ইন্টু 50, 4900। অতএব বি অবস্থানে মোট শক্তি কত আসে? 2450 প্লাস 4900, 24
5 0 প্লাস 4 9 0 0 7 3 5 0, এই যে 7 3 5 0। জাস্ট একটা জিনিস, যে গতি শক্তির ক্ষেত্রে হাইটটা উপরে হিসাব করবা এবং বিভব শক্তির ক্ষেত্রে হাইটটা নিচে হিসাব করবা, তাহলেই শেষ। আচ্ছা, বি শেষ। এবার আসো সি। সি সি এটাও কি 7 3 5 0 হয়েছে, তাই না? সি অবস্থানে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম কত 10, ভি স্কোয়ার ইকুয়াল টু মানে কি লিখুন, ইউ স্কোয়ার প্লাস 2g, এই যে এইচ। এইচ কি করো, সি থিকা গতি শক্তি উপরে, সি থিকা এটুকু পর্যন্ত কত 50 না, 25 যোগ 25 50, এই যে 50। তাহলে হিসাব করো 10 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 50, কত আসে? আবার সি অবস্থানে বিভব শক্তি এমজিএইচ না, এম এর মান কত 10, 9.8, এইচ কত বিভব শক্তির ক্ষেত্রে। এক মিনিট, একটু কি হয়েছিল, সি অবস্থানে বিভব শক্তি ভি ইকুয়াল টু এমজিএইচ, এম এর মান কত 10, 9.8 এবং বিভব শক্তি নিচে হিসাব করবা। সি ঠিকা নিচে কত 25 না, এই যে 25। তাহলে কত আসে 10 ইন্টু 9.8 ইন্টু 25, 2450। অতএব সি অবস্থানে মোট শক্তি কত হয় 2 4 5 0 প্লাস 4 9 0 0, কত আসে 4 9 0 0, 7 3 5 0, এই যে 7 3 5 0, 7 3 5 0। তাহলে কি বুঝতেছো, এ বি সি উভয় জায়গায় 7 3 5 0, এ ভি সি 7 3 5 0। এখন আমরা ডি হিসাব করব, তাই না? কেউ যদি না বুঝো ডিটা ভালো মতো বুঝো তাহলেই হবে, কেউ যদি না বুঝো ডিটা ভালো মতো বুঝো তাহলেই হবে। ডি অবস্থানে গতি শক্তি টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এখন হাফ ইন্টু 10 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8। এখন গতি শক্তি কি উপরে হিসাব করতে হবে, তাই না? উপরে, তাহলে এইখান থেকে একেবারে উপরে কত 75 না, 75। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু সমস্যা হইতেছিল। হাফ ইন্টু 10, তাহলে গতি শক্তির ক্ষেত্রে কি উপরে, ডি ঠিক ডাইরেক্ট উপরে কত হয় 75, 2 ইন্টু 9.8 ইন্টু 75, কত হয় 7 3 5 0 জুল। আচ্ছা, ডি অবস্থানে বিভব শক্তি ভি ইকুয়াল টু কত এম জি এইচ, এম কত 10, 9.8। এখন বিভব শক্তির ক্ষেত্রে কি নিচে, এই ডি এর নিচে তো শূন্য, ডি তো গ্রাউন্ড ফ্লোর, তো ডি এর তো নিচে নাই, ডি এর নিচে কি শূন্য, সে কারণে হবে শূন্য, কত হয় শূন্য। অতএব মোট শক্তি
7350 প্লাস 0 কত হয় 7350 জুল। এই যে ডিও কি 7350, তাই না? প্রত্যেকটা জায়গায় এ বি সি ডি প্রত্যেকটা অবস্থানে সেম শক্তি হয়েছে। বিভব শক্তি এবং গতি শক্তি আমরা যোগ করছি, প্রত্যেকটা অবস্থানে বিভব শক্তি এবং গতি শক্তি যোগ করছি, যোগ করে দেখছি 7350 জুল হয়েছে। সেই কারণে আমরা বলতে পারি প্রত্যেক অবস্থানে শক্তি সংরক্ষণ থাকবে। অতএব প্রত্যেক অবস্থানে শক্তি সংরক্ষণ থাকবে। অতএব প্রতিটি অবস্থানে শক্তি সংরক্ষণ থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে ক্লাস করার জন্য। এবং সবই পড়াই দিছি, প্রশ্ন কমন আসবেই, যা পড়াইছি সেখান থেকে প্রশ্ন কমন আসবেই। কম্প্যাক্ট রিভিশন ক্লাস যত কম সময় করান যায় করাই দিছি, ক্লাসটা দেখে নিও। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর সাবস্ক্রাইব, লাইক এবং আরো কি কি ভিডিও চাই বইলো।